আচ্ছা, আমাদের ফুরফুরা সাধারণ সম্পাদক সে আবার তা কাল দেখি উল্টো পাল্টা বকছে। আপনারা ছিলেন? আমাদের সব প্রতিনিধিরা ছিল। আপনারা ছিলেন? আমি ছিলাম না না না, অসংখ্য, মানে আপনার যদি মিডিয়া যদি বলেন জনসমুদ্র, তাহলে আমাকে বলতে হবে কি জনপুকুর হয়েছে, ওটা জনপুকুর। দেখছেন না, এতদিন যাচ্ছিল আইএসএফ এর যিনি এমএলএ, তিনি যাচ্ছিল এতদিন, 21শে জুলাই এতদিন উনি যাচ্ছিল মঞ্চে। আজকে দেখছেন না, আইএসএফ এর যে প্রতিষ্ঠাতা তিনি ছুটছে। তার মানে কি বাজার খারাপ? কি গো, বাজার খারাপ বলে এখন আইএসএফ এর প্রতিষ্ঠাতাই ছুটছে। তো বুঝতে পারছেন না, ওদের আমি হারাম করে দেবো। বিজেপির বি টিম, বিজেপিকে সুবিধা করার জন্য ওরা উঠে পড়ে লেগেছে। বিজেপির পাটাকে শক্ত করতে হবে, এসব ধান্দা আমি বন্ধ করে দেবো। আমি বলবো এই চশমাটা খুলে দেন, কালো চশমা কালো চশমাটা খুলে দেন। পীরের আওলাদ মানুষ সম্মান করে না করে না, কথা বলে মানুষ সম্মান করে, এমন কোনো কথা না বলে যাতে নিজেও অসম্মান আর ফ্যামিলির অসম্মান, ঠিক না বলে কথা বলে না। আমি বেশি বলতে পারবো না বাপ, ওপর দিকে থুতু ফেললে জোরে বলে নিজে গায়ে পড়ে। তারপরেও বলবো আপনারা সচেতন মানুষ আছেন, আমার যুবক ভাই আছে, আমার বাপেরা চাচারা আছে, জ্ঞানী যারা বোঝে তারা জোরে বলে শুধু ইশারা, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা। দেখতে পেলেন কি চলছে? হ্যাঁ, মানে এত খাওয়া খেয়েছে, কোরআন চলে যায়, মসজিদ চলে যায়, মাদ্রাসা চলে যায়, পার্টি না চলে যায়। কথা বুঝতে পারেন না বাপ? কোরআন চলে যায়। তারপরেও বলবো যত বিরোধী করো সম্মান দেয় কে? কালকে আমার দাদা হুজুর দুটো আওলাদ, কটা আওলাদ জোরে বলো, কটা? দাদা হুজুরের দুটো আওলাদ গোটা কলকাতাকে জানিয়ে দিল, ঠিক না বল? কথা বলেন না কেন? তোল পার, তুমি খারাপ চোখে দেখছো কেন? দেখছো আবু জেহেল রাসূলুল্লাহকে দেখে কালো কয়লা, কালো কয়লা, কালো কয়লা। আবার ওই নবী পাককে আবু বকর হুজুর দেখে পূর্ণিমার আলো। আরো জোরে হবে না? তুমি খারাপ চোখে দেখছো কেন? তুমি ভালো চোখে দেখো। তুমি খারাপের দিকে তাকিয়ে আছো কেন? সম্মান দেয় কে? পৃথিবীতে যা যত বিরোধী করবে, যা যত দুশ্মনী করবে, যা যত সমালোচনা করবে, আমার আল্লাহ পাক তার সম্মান ততই বাড়িয়ে দেবে। বাংলাদেশের ফকির এই ছেলেগুলো শোন ভালো হবে, অনেকে দেখবে মোবাইল আমাদের গাল দেয় না, দেয় না। চাচা হাই সাহেব বলে কি বলছেন? হাই সাহেব জুম্মার দিন বসে আছে, বসে আছে, প্রচুর মেহমান, 500-600 মেহমান খেয়েছে, বসে আছে। এখন ফোন এসেছে, মেহমান আছে বলে ফোনটা একটা মওলানাকে ধরতে দিয়েছি, জানেন? সে মওলানাটা আমাকে দাওয়াত করতে এসেছে, বুঝতে পারছেন? মশা ফোনটা ধরেন তো বলেন ভাইজা ব্যস্ত আছে, সে ব্যস্ত আছে জানে না, ফোনটা ধরেছে আর আরবি টনিক চলছে, বুঝতে পারেন? গাড়াগাড়ি চলছে। সে মওলানা দেখি ফোন ধরে না কাঁপছে। কি হলো মওলানা? হুজুর কি হয়েছে? গাল দিচ্ছে তো আপনাকে, হালকা হালকা গাল দিচ্ছে না, একটু পাওয়ার গাল। আরে আমাদের তো খেয়ে অভ্যেস, আমি জানি কথা বুঝতে পারছেন? আমি আপনি কেন ছোট হুজুরকে মানুষ গাল দিয়েছে, দাদা হুজুরকে মানুষ গাল দিয়েছে, খাজা হুজুরকে মানুষ গাল দিয়েছে, ইমামে আজমকে গাল দিয়েছে, গাউসুল আজমকে গাল দিয়েছে,
ইব্রাহিম আদমকে গাল দিয়েছে, এমনকি আমার রাসূলুল্লাহকেও গাল দিয়েছে। এ যুবকেরা শুনে রেখে দাও, এ ছেলেরা শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে হক হিসাবে গাল খাওয়াটা ওটা রাসূলুল্লাহ সুন্নাহ। মার খাওয়াটা কি ভাবছেন জানো? কি গো হুজুর গাল শোনো, মাঝে মাঝে মোবাইলে জলসায় বলবি কিছু গাল দেয় মৌলানা, আপনারা বিশ্বাস করতে চান না। আল্লাহ এত মশা, এত মশা, এত মশা। আল্লাহ মৌলানা বলছে হুজুর আপনারা বলেন আমাদের কথাগুলো সন্দেহ হয়, কিন্তু আজকে আল্লাহ আমার চোখটা খুলে দিয়েছে। কি বলছে? কত গাল, হ্যাঁ, ছোট বড় কথাবার্তা। তারপরও বলবো দুনিয়াতে যা যত বিরোধী করবে আমার আল্লাহ তাকে সম্মান বাড়িয়ে দেবে। ইমামে আজম হুজুর আমার, ইমামে আজম হুজুর আমার ঘরের ভিতরে আছে, রাজ দরবার থেকে প্রহরী চলে আসে, ইমামে আজমকে তুলে নিয়ে জেলখানায় পুরে দেয়। না 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 না, আমার নবী পাক যখন ওই মক্কা জমিনে কলেমার দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, ওয়াহদানিয়াতের দাওয়াত দেয়, ঈমানের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, দেখতে পাওয়া যায় মক্কার কাফের কুরাইশেরা কাটার কাটা দিয়ে আমার রাসূলুল্লাহর কাছে আসে, রাসূলুল্লাহর সঙ্গে কথা বলে, আল্লাহ নবীর সোহবতে বসে, আল্লাহ নবীর সঙ্গে কথা বলে। যে জীবনে একবার আমার রাসূলুল্লাহর সঙ্গে কথা বলেছে, আমার আল্লাহ পাক তাকে হেদায়েত করে ঈমানে কলমা পড়িয়ে মুসলমান করে দিয়েছে। কেটে গেছে ইউনিট, এখন কিচ্ছু হয় না রে, এতে ইউনিট কেটে গেল। এবার তাকবীর দাও তো নারায়ে তাকবীর, না এতে ইউনিট কাটে গেল। জোরে সোরে নারায়ে তাকবীর, আরো জোরে সোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মানে সব কেটে গেল, যা আছে রাখলে হবে, সব কেটে গেল। তোমরা এখানে কি করছো? নানার বাড়ি, ও খাবার নিয়ে ঢুকছো, আর হুজুরের খাবারটা কবে? আমার তো সব এখানে, কালকে নরমুলকে কালকে এখানে, পরশু আমার তো এই দিকেই সব। আমাকে অন্য কোথাও ভাল লাগে না, জানেন কি হয়েছে কি জানি, অন্য কোথাও জলসা কথা বললে না মনটা আমার খারাপ হয়ে যায়। আমারও বছর ড্রাইভার সাহেব আর মরা আসে খেপে লাল হয়ে যায়। খুব ভাইয়া প্রত্যেকদিন ভাঙর ক্যানিং ভাঙর ক্যানিং ভাঙর ক্যানিং দেগঙ্গা দুধ তুমি জানো নি করছি ড্রাইভার সাহেব, তুমি বুঝবে না বাপ, তুমি বুঝবে ভাঙরের মানুষ কত ভালোবাসে জানো? ভালোবাসি না, কথা বলেন না কেন? আরে ভালোবাসি বলেই তো দাদা হুজুরের সম্মানটা বাঁচিয়েও দিয়েছি, বাড়িয়েও দিয়েছি। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ কবুল, আল্লাহ মনে আশা পুরা করে। টেনশন আছে না? টেনশন করার দরকার নেই। আমি যত আছি টেনশন করছো কেন? 7 বছর কাউকে দাও, কাউ আমি একা 3 ঘন্টা 3.5 ঘন্টা বলবো আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কাউকে বলে মানা করে দিচ্ছি, একা ইমাম সাহেবকে তুলে দেবে, কথা বুঝতে পারো? 9টায় উঠবো, একদম 12টায় ঠিক করে দেবো, 12:30টায়। অসুবিধা নেই, আমি এমনি করি তো, অসুবিধা আছে? সবাই জানে যে কোনো জলসা 3 ঘন্টা এমনি হয় না, হয় না, বলেন হয় না?
কোম্পানির কথা বলো না, তুমি তো ভুলে গেছো পুরা তো ছেড়ে দিয়েছো প্রুফ হয়ে যাওয়া। তোমাকে কতদিন প্রুফ হয়ে দেখি, তুমি প্রুফ হয়ে ছাড়লে কি হবে? তোমাকে তো আমি চিনি কি, মানে যাবে কোথা? মাছ জাল ছেড়ে গেছে, পুকুর ছেড়ে যাবে না, এবার পুকুরে আছে তো যাবে কোথা? বৈশাখ মাসে ছেঁচে ধরে নেব আসে, তাহলে সম্মান দেয় কি? কালকে থেকে আমি তো খবর পেলাম পরশুদিন নাকি ঈশান নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে খুব নাকি কিছু মানুষ দোয়া চেয়েছিল যাতে কালকে কলকাতার লোক না হয়। কথা বুঝতে পারলেন? খুব নাকি দোয়া দানি করেছে। হ্যাঁ, দুটো দাদা হয়ে যাবে। কটা? জোরে বলো, জোরে বলো। দুটো কলকাতা কাঁপিয়ে ফেলছে বাবাজি, আল্লাহর দান গো। হ্যাঁ, কিনা কথা বলে? বিরাট বড় বক্তা, বিরাট বড় মৌলানা ওয়াজ করছে, লোক নেই, 5 হাড়ি বিরিয়ানির মধ্যে 3 হাড়ি ফেলতে হচ্ছে। আর ফুরফুরা এমন হুজুর আছে বিরিয়ানি লাগে না, লাগে না বিরিয়ানি, মাইকে উঠলে প্যান্ডেল খুলতে হয়। আছে না নাই? জোরে বলো, আছে না নাই? এগুলো খোদার দান নয়, খোদার দান, সম্মান আল্লাহ দেয়। বাংলাদেশের ফকির ফতোয়া দিল, ফুরফুরার আবু বকর কাফের হয়ে গেছে। জোরে বলবেন না? কাফের হয়ে গেছে। কাকে বলছে? আর চিঠিটা এসে ছোট হুজুর কেবলা হাতে পড়েছে। আহা, ছোট হুজুর দেখেছো? কি বুঝবে? যাও হাজি সাহেব মুরব্বিয়া দেখে দেখে এসে। হ্যাঁ, আমরা সারা রাত কাঁদলে চোখে মানুষের পানি আসে না? বক্তা কেঁদে মরে গেল, বক্তা কেঁদে মরে, চোখ দিয়ে পানি বেজে অমরতর্জন দিয়ে চোখে লাগাচ্ছে। ছোট হুজুর কে বলা? বাবারা বলতো, বাবা। যে এমনও শোনা যায় আপনি আমার ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন নসিহত করতেন তখন বাবারা বলে ডাক দিত। এমনও শোনা যায় হুজুরের মজলিসে 18টা 20টা 22টা পর্যন্ত মানুষ বেহুশ অবস্থায় পড়ে থাকতো। বেহুশ চিঠা এসে ছোট হুজুর হাতে পড়েছে। ছোট হুজুরকে চিঠিটা দেখে হাউ হাউ করে কাঁদছে। বাপ তো কথা বলা, বাপ তো কাঁদছে। আমার আব্বা দাদা হুজুর কাঁপে। আচ্ছা, চিঠিটা নিয়ে বড় হুজুর কেবল আর মেজলা হুজুর কেবল আর কাছে গেছে। ভাই দেখেছেন কি হয়েছে? দেখতে 3 ভাই মিলে খানিকটা কেঁদে বলে চলো আব্বাকে দেখিয়ে আসি। আসছে হেঁটে হেঁটে, আর দাদা হুজুর গেলে খানকা থেকে বেরিয়ে দেখছে 3 জন আসছে। হুজুর বলছে, এই জুলফিকার, হ্যাঁ আবু জাফর, আব্দুল হক, তোমরা বাংলাদেশের ফকিরের চিঠিটা পড়েছো? জোরে হবে না সুবহানাল্লাহ? 3 জন তো অবাক হয়ে গেছে। আমরা চিঠি করলাম, আব্বা জানে কি রে জুলফিকার, আব্দুল হক, আবু জাফর, আমি আবু বকরকে কে কাফের বললো আর কে মুমিন বললো ওতে যায় আসে না। আমি আবু বকর কি আমার আল্লাহ ভালোই জানে। জোরে হবে না? যে কি বলছে, কাতার কাতার দিয়ে মানুষ রাসূলুল্লাহর কাছে আসছে। আমার নবীর এই ঠোঁটটাকে আমার আল্লাহ পাক মধু থেকে মিষ্টি করেছিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ? মধু থেকে মিষ্টি। যে একবার আমার রাসূলুল্লাহর সাথে কথা বলেছে, যে একবার আমার নবীর সোহবতে বলেছে, সে আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলো। আমি যুবকগুলো কোথায় ঘুরছিস? কোন বিড়িখোরের পিছনে ঘুরছিস? কোন মাতালের পিছনে ঘুরছিস? কোন বেনামাজি জোচ্চোর চিটিংবাজের পিছনে ঘুরছো? ছেলেগুলো মাথায় রেখে দিও, দুনিয়ার জমিনে তোমার যার সঙ্গে যার মহব্বত আছে, কিয়ামতের ময়দানে মাসরে তার সঙ্গে তার হাসর নাসর আমার আল্লাহ বানিয়ে দেবে। বিড়িখোরের পিছনে ঘুরবে, বিড়িখোর হবে। মাতালের পিছনে ঘুরবে, মাতাল হবে। হারাম করে পিছনে ঘুরবে, হারামখোর হবে।
সুদখোরের পিছনে ঘুরবে, সুদখোর হবে। দাড়ি চাচার পিছনে ঘুরবে, দাড়ি চাচা হবে। বেনামাজির পিছনে ঘুরবে, বেনামাজি হবে। এ যুবকেরা শুনে রেখে দাও, নামাজির পিছনে ঘুরবে, নামাজি হবে। আল্লাহওয়ালার পিছনে ঘুরবে, আল্লাহওয়ালা হবে। হাজী সাহেবের পিছনে ঘুরবে, হাজী সাহেবের দোয়া হবে। রোজাদারদের পিছনে ঘুরবে, রোজাদার হবে। হালাল করে পিছনে ঘুরবে, হালাল করে হবে। আল্লাহর ওলির সোহবতে বসবে। আমার আল্লাহ, আল্লাহর ওলির খাতিরে তোমার আমার না আল্লাহ ওলি বান্দার খাতায় লিখে নেবে। আরো জোরে হবে না? আল্লাহ চোখ, আল্লাহ চোখ দিয়েছে। রানীগাছির মানুষকে বোঝাতে হবে, এই রানীগাছির মাটি ছোট হুজুরের মাটি। জোরে হবে না? সুবহানাল্লাহ। হাই সাহেব ঠিক বলছেন না ভুল বলছি? কথা বলে। আমি তো আসি, আমি তো রানীগাছি আসি, 5-6টা জলসায় আসি, আসিনি কেউ বলতে পারবে না। মাদ্রাসাতেও আসি, এখানে ওখানে, ওই সামনে ওই সামনে ওই পিছনে। আমার কথা বোঝা যাচ্ছে? আমি টিপে দেখে নিয়েছি, এ জমির খাদ নেই, এ পুরো আসলি সোনা আছে। জোরে হবে না? খবর চলে যায় আবু জেহেলের কাছে, উতবা উতাইবার কাছে, সাইবা আবু লাহাবের কাছে খবর চলে যায়। মুহাম্মাদের কাছে যে যায়, মুহাম্মাদের হাতে হাত দিয়ে ইমানে কালমা বলে মুসলমান হয়ে যায়। কাফের বেঈমান মুশরিকদের ভিতরে মিটিং চালু হয়ে যায়, আলোচনা হয়ে যায়। কাউকে মুহাম্মাদের কাছে যেতে দেব না, কেউ না মুহাম্মাদের কাছে আসে আর মুহাম্মদ কারো কাছে না যায়। এই না আলোচনা করে আমার নবী পাককে সিহাবে আবু তালেবে 3 বছর গৃহবন্দী করে রেখে দিলেন। আল্লাহ নবীর সঙ্গে কারো সঙ্গে দেখা করতে দেয় না, আমার নবীকে কারো কাছে যেতে দেয় না। আল্লাহ নবী ঘরের ভিতরে আল্লাহ পাকের কাছে কাঁদে, আয় আমার আল্লাহ, আয় আমার আল্লাহ, আয় আমার আল্লাহ, আমি কার কাছে কালেমার দাওয়াত দেব, কার কাছে কোরআনের দাওয়াত দেব, কার কাছে ওয়াহদানিয়াতের দাওয়াত দেব, কার কাছে ইসলামের দাওয়াত দেব, কার কাছে ঈমানের দাওয়াত দেব। আল্লাহ কেউ আমার কাছে আসে না, আমি কারো কাছে যেতে পারি না। আমার আল্লাহ পাকের দরবারে আমার আল্লাহ হাউ হাউ করে কাঁদে। আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর কান্না সহ্য করতে না পেরে আসমানের দরওয়াজা খুলে যায়। আয় আমার হাবিব রে, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আপনি ঘরের ভিতরে বসে বসে ইসলামের প্রচার করবেন, আর আমি আল্লাহ পাক আপনার প্রচার গোটা পৃথিবীতে ছড়িয়ে দেব। আরো জোরে হবে না? তাকবীর দেন, নারে তাকবীর।